জুয়ো বশীকরণ জুয়ো খেলা সহ যে কোনো ধরনের জুয়া খেলা বলেন, যে কোনো ধরনের খেলাকে বশীকরণ এবং জুয়ো খেলায় জেতা এবং সাফল্যতা অর্জন করার জন্য এ তাবিজটি অত্যন্ত পাওয়ারফুল, খুবই কার্যকারী। এখানে একটা মন্ত্র আছে এবং একটা তাবিজ। এই যে তাবিজটা আপনাদেরকে দেখাচ্ছি, এই তাবিজ এবং মন্ত্রটা জুয়ো খেলায় আপনার বিজয় এনে দিবে, জয়লাভ এনে দিবে, জুয়ো খেলায় জিততে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা এই মুহূর্তে দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি শুরু করলাম জুয়ো বশীকরণ, জুয়ো খেলা জিতা এবং জুয়ো খেলায় জয়লাভ করার একটি তাবিজ এবং একটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। তবে ভিডিওর শুরুতে আমি একটা কথা বলি, জুয়ো খেলার সম্পর্কে যারা আমার কাছ থেকে তাবিজ চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা আপনাদেরকে দিয়েছি। যদি সঠিকভাবে কাজ করতে পারেন, আপনারা জুয়োতে জয়লাভ করতে পারবেন, বিজয় হতে পারবেন। যে কোনো খেলাধুলায় বিজয় লাভ করার জন্য এই তাবিজটি খুবই কার্যকারী। অনেককে দিয়েছিলাম, অনেকেই উপকার পেয়েছে, আবার অনেকের হয়নি। সিস্টেমটা এরকম, আপনার যদি ভাগ্যে পড়ে, আপনার যদি রাশিতে এটা মিলে বা আপনার গ্রহতে যদি এটা মিলে, আপনার কাজ হবে, অন্যথায় হবে না। সঠিকভাবে যদি এটা প্রয়োগ করতে না পারেন, কোনো প্রকার ফায়দা পাবেন না এখান থেকে, ঠিক আছে? কোনো প্রকার ফায়দা পাবেন না। এখন আসুন, এই তাবিজটা আপনারা কিভাবে লিখবেন, কিভাবে করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে জানাতে হবে এবং বোঝাতে হবে। ভিডিওটা স্কিপ না করে, না টেনে না কেটে পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ কমেন্টের জায়গাটা আপনাদের জন্য উন্মুক্ত। এই যে ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থিত করেছি, এটাতে অনেকের গা শিরশির করবে, অনেকের অ্যালার্জি জেগে যাবে, আবার অনেকের ভিতরে ক্ষোভ জন্ম নেবে, অনেকের লোভ লালসা জন্ম নেবে। জুয়োর বিষয়ে অনেক কথা শুনেছি, অনেকের কাছ থেকে, অনেকের মুখ থেকে অনেক বিষয়ে অবগত আছি। অনেকেই বলতো যে জুয়ো খেলায় কিছু কিছু মানুষ দাঁড়ালে তারা মানে জুয়োর ফরালা সেখান থেকে কাপড় খুলে যেত। আবার অনেক মানুষ টাকা পয়সা নিয়ে যেত, তাদেরকে জুয়ো খেলার জুয়ারিরা নিত না। লোকমুখে গল্প। তো একটা কথা আছে আমাদের রাজশাহীতে, একটা কথা আছে, প্রবাদ বাক্য যেটাকে বলা হয়, যে নাটোরের কাঁচাগোল্লা খাইতে খুবই মজা। যেমন বগুড়ার দই খুবই সুস্বাদু, তেমনি নাটোরের কাঁচাগোল্লা অত্যন্ত সুস্বাদু একটা খাবার। যেমন আপনার কুমিল্লার হচ্ছে চমচম, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, খুলনার নারকেল, হ্যাঁ, পাবনার ঘি। তে এই ধরনের কিছু কথা লোকমুখে আছে। এখন দেখেন, এক ব্যক্তি বলতেছে যে নাটোরের কাঁচাগুলো অনেক সুস্বাদু, বলে তুই খাইছিস? বলে এক পুলিশ খাইছে, সে গল্প করছে, আমার দাদা শুনছে, আমার দাদা আমার বাবাকে বলছে, আমি তোকে বললাম। গল্পটা এরকম হওয়া যাবে না। এই গল্প কিন্তু মূল্যহীন, ভিত্তিহীন। এই যে নকশাটা আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে নিয়ম। এই যে একটা নিয়ম, এই নিয়মটা আপনাদেরকে ফলো করতে হবে। আর নিচে যে দোয়াটা, এই দোয়াটা আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। এমন দেখা যায় যে জুয়া খেলতে বসে প্রতি ঘরেই প্রতিদান তাকে হারতে হয়। তাহলে নিঃশর্তে কবজ ও দোয়া ব্যবহার করলে প্রতিদানই জিতবে, কোনো দানই মিস হবে না, ঠিক আছে? এখন এই তাবিজটা করার জন্য আপনি কি করতে হবে, এখানে দেখেন, ডুমুর গাছের ফুল এবং সাদা লজ্জাপতি গাছের মূল অমাবস্যার রাত 12টার সময় কালির সাথে মিশিয়ে জাতি সাপের চামড়ার ওপর নিম্ন এই কবচটা অঙ্কন করতে হবে। তারপর নিম্ন এই তাবিজটি, এই দোয়াটি 824 বার পাঠ করে ফুঁক দিতে হবে। তারপর ওই কবচ রূপার খোলে ভরে ডান হাতে পড়বেন, তাহলে দেখা যাবে জিতবেন, জুয়া খেলায় জিতবেন। যে নিয়মের কথা এখানে লেখক বর্ণনা করছে সেটা আপনাদেরকে বললাম। এখন ডুমুর গাছের
ডুমুর গাছের যে বিষয়টা, ডুমুর গাছ তো অনেকেই চিনেন, অনেকে চিনেন না হয়তো। তো ডুমুর গাছ সম্পর্কে যে আলোচনাটা, এটা হচ্ছে জগ ডুমুর, ঠিক আছে? জগ ডুমুর গাছ, এই গাছের ফুল এবং ফলের কথা বলা হয়েছে। আচ্ছা, জাতি সাপ বলতে যে সাপটাকে বোঝানো হয়েছে এটা হচ্ছে গোখরো সাপ। বাংলাদেশের যেটাকে কিং গোখরো, অথবা বাংলাদেশে গোখরো অনেক প্রকার আছে, যেমন কালো একটা আছে, লাল গোখরো আছে, সাদা গোখরো আছে। যাই হোক, গোখরো সাপ হলেই হবে। এই সাপের চামড়া এবং খোলসের উপরে যখন সাপটা খোলস চেঞ্জ করে, বদলায়, এগুলো সংগ্রহ করতে হবে। ঝোড়ঝাড় জঙ্গলে পাওয়া যায় বা সাপুড়েদের সাথে কথাবার্তা বললে পাওয়া যায়। তো এটা সংগ্রহ করে এই তাবিজটি, মূলত আমি প্রথমে যে তাবিজটি আপনাদেরকে দেখাচ্ছি, এই তাবিজটা অঙ্কন করে নিতে হবে। আর এই যে নিচের যে এসএমটা দেখতেছেন, দোয়াটা দেখতেছেন, এই দোয়াটা আপনাকে 824 বার পাঠ করে ওই তাবিজের উপরে ফুঁক দিয়ে রূপার কভারে ভরে আপনি ডান হাতে ব্যবহার করবেন, তাহলে কাজ হবে। এখন আসেন, আপনাদেরকে আমি একটা বিষয় নিয়ে কথা বলি। জুয়োর সব কিছু ধুয়ো। জুয়ো খেলা মানে অপচয়। জুয়ো যারা খেলে এদেরকে মানুষ মূল্যায়ন করে না, সমাজ মূল্যায়ন করে না, এবং এমনকি পরিবারের লোকজনও দেখতে পারে না, সমাজের লোকজনও তাদেরকে ভালোবাসে না, এলাকা প্রতিবেশী তার সবাই শত্রু। এবং এমন একটা অবস্থা হয়, সে যদি বিবাহিত হয় তার স্ত্রী কোনো জায়গায় দাম পাবে না। সে যদি মানে বাচ্চা কাচ্চার বাবা হয়ে থাকে, তাহলে তার ছেলে সন্তান, মেয়ে সন্তান, তারা যেখানেই বাইরে যাক না কেন, মানুষে বলবে আর একটা জুয়ারির সন্তান। আপনার কারণে আপনার পরিবার ধ্বংস, আপনার বাবা অপমানিত, আপনার মা অপমানিত, আপনার ভাই অপমানিত, আপনার ছেলে অপমানিত। এক কথায় আপনি পুরো এলাকাটাই নষ্ট করে ফেলেছেন। যেমন একটা কথা আছে, বিল নষ্ট করে পানা আর গ্রাম নষ্ট করে কানা। জুয়ো যারা খেলে, নেশা যারা করে, এরা কখনো সমাজে প্রতিষ্ঠিত ভালো মানুষ হতে পারে না। আর এদের দ্বারা সমাজে পরিবার লাঞ্ছিত, ছেলে সন্তান লাঞ্ছিত, মানে অভিভাবক লাঞ্ছিত। জুয়ো খেলে আজ পর্যন্ত দেখেন কোন ব্যক্তি কোটি কোটি টাকার মালিক হয়েছে। আজকে আপনি 10 কোটি মারছেন, কালকে আপনার 50 কোটি হারছেন। আজকে আপনি 10,000 মারছেন, কালকে আপনার 20,000 নাই। তাহলে এগুলো কি অপচয়, এগুলো খেলা কি লাভ? আপনি আজকে একজনকে মারে, মানে তার কাছ থেকে টাকাগুলো নিয়ে নিলেন, সে নিঃস্ব হয়ে গেল। অভিশাপ আছে রে ভাই। আপনি তাবিজের বলে টাকা গ্রহণ করলেন, তাবিজের বলে, মন্ত্রের বলে আপনি টাকাগুলো নিলেন, মারলেন, ধরলেন, কিন্তু একটা পরিবার আপনার কারণে নিঃস্ব হয়ে গেল। একটা পরিবার নিঃস্ব হওয়া মানে বিষয়টা কতটা জটিল আপনি বুঝতে পারছেন? খুবই খারাপ জিনিস ভাই। জুয়ো খেলায় কেউ অংশগ্রহণ করবেন না, জুয়ো খেলা থেকে বিরত থাকবেন, খারাপ নেশা বদ অভ্যাস থেকে বিরত থাকবেন। আপনি বাঁচেন, আপনার পরিবার বাঁচুক, আপনি সম্মানে থাকেন, আপনার পরিবারও সম্মানে থাকবে। যারা জুয়ো খেলে তাদের পরিবার ধ্বংস, সবাই ধ্বংস। ভাই এটা করবেন না, দোহাই আপনাদের, এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।